হাওড়ার ডোমজুর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী গোবিন্দ হাজরার সমর্থনে প্রার্থীর নাম লেখা এবং দলীয় প্রতীক আঁকা একাধিক দেওয়ালে রাতের অন্ধকারে কাদা লাগানোর অভিযোগ। ডোমজুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ৩ নম্বর দেবীর পাড়া এলাকার ঘটনা। এই বিষয়ে বিজেপি প্রার্থী গোবিন্দ হাজরার সরাসরি অভিযোগ শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে। বিজেপিকে ভয় পেয়ে গিয়ে শাসক দলের কর্মীরা রাতের অন্ধকারে এই কাজ করছে বলে তিনি জানান। দাদা, ডোমজুর বিধানসভা কেন্দ্রের ৩ নম্বর দেবীরপাড়া অঞ্চল, সেখানে বিজেপি প্রার্থীর নাম লেখা এবং দলীয় প্রতীক আঁকা দেওয়াল, সেই দেওয়াল কেউ বা কারা রাতের অন্ধকারে কাদা দিয়ে একদম নষ্ট করে দিয়েছে এবং বিজেপি প্রার্থীর সরাসরি অভিযোগ শাসক দল ভয়ে ভীত হয়ে এই কাজ করেছে। কী বলবেন? দেখুন, আপনারা একটু খোঁজ নিন না, কে করেছে বুঝতে পারবেন। আর তিনি তো থানায় অভিযোগও করেছেন, তাহলে থানায় কারদের বিরুদ্ধে অভিযোগ করেছে, কে করেছে থানা তো বোধহয়, আমি যতটুকু খবর পেয়েছি বোধহয় পুলিশ অ্যাকশান নিয়েছে এবং যারা করেছে তাদেরকে অ্যারেস্ট করেছে। খোঁজ নিয়ে দেখুন তারা কারা। তৃণমূল কংগ্রেস কারো দেয়াল মুছে দেওয়ার রাজনীতি করে না, কারণ ডোমজুরের মানুষ তৃণমূল কংগ্রেসেরকে জয়ী করে দিয়েছে। মানুষের যে স্বতঃস্ফূর্ততা, বিজেপির কিছু নেই, সাংগঠনিকভাবে আমরা কিছু দেখতে পাচ্ছি না। বিজেপির অন্তর্দ্বন্দ্ব আপনারা খোঁজ নিয়ে দেখুন, বুঝতে পারবেন। এখানে শাসক দলকে তাহলে কমপ্লেনের তৃণমূল কংগ্রেসের কথা লিখলো না কেন? কমপ্লেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কথা সরাসরি মুখে বলছেন যে শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস। দেখুন, একটা মিডিয়াকে বলা, সোশ্যাল মিডিয়াকে বলা, আর একটা আইনি প্রসেস। আমরা চাই যদি যারাই করে থাকুক এই ঘটনা, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করুক প্রশাসন। কোনো রাজনৈতিক দলের প্রচার কেউ নষ্ট করে দিক, এটা আমরা চাই না। আমাদের এটা সংস্কৃতি নয়। আমরা চাই সবাই সুষ্ঠুভাবে তাদের রাজনৈতিক প্রচার করুক। এটা কে করেছে পুলিশের সাথে কথা বলুন, খোঁজ নিন, জানতে পারবেন কারা করেছে। তৃণমূল কংগ্রেস দীর্ঘ 15 বছর ক্ষমতায় আছে। তৃণমূল কংগ্রেস কোনোদিন এ ধরনের রাজনীতি করে না, এ ধরনের রাজনীতি আগামী দিনেও করবে না। যে যার দেয়াল তারা লিখুক, এটা কেন করেছে, কি হয়েছে, সেটা প্রশাসন নিশ্চিত বলতে পারবে এবং তদন্ত করে। আমি দলীয়ভাবে চাই তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে এটা পুলিশ যথোপযুক্ত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করুক। তাপস মাইতি, প্রার্থী, ডোমজুর বিধানসভা কেন্দ্র। দাদা, দেখা গেল আপনি একদিকে যেমন দেওয়াল লিখছেন বা আপনাদের দলের প্রতীক আঁকছেন, অন্যদিকে দেখা যাচ্ছে আপনার এই বিধানসভা কেন্দ্রে যেখানে আপনি ভোটে দাঁড়িয়েছেন, সেখানে বেছে বেছে শুধুমাত্র বিজেপির পদ্মফুল দেওয়ালগুলো, সেগুলো কাদা লাগিয়ে দেওয়া হচ্ছে, মুছে ফেলার চেষ্টা হচ্ছে। এটা কি বলবেন, কিভাবে দেখছেন? দেখুন, আমরা দীর্ঘদিন ধরেই লক্ষ্য করছি যে এক তো বিজেপির যে দেয়ালগুলো ছিল, দেয়ালগুলো তৃণমূলের গুন্ডা বাহিনী দখল করে নিচ্ছে। কিছু দেয়াল আমাদের ছিল, আমাদের কার্যকর্তারা তারা পদ্মফুল এবং নাম এগুলি লেখালেখি করেছে, যেটা প্রচার যেটা হয় সেটাই দেয়ালে ছিল। তো আমরা গতকাল রাত্রিবেলা রাত 12টা পর্যন্ত আমাদের কার্যকর্তারা মিটিং সিটিং করে প্রোগ্রাম করে আমরা যে যা বাড়ি যাই। তারপর সকালবেলা উঠে দেখতে পাই আমাদের বিভিন্ন কার্যকর্তারা খবর দিচ্ছে এরকম কাদা দিয়ে সব আমাদের প্রতীকগুলো মুছে দেওয়া হচ্ছে, দেয়ালগুলো মুছে দেওয়া হচ্ছে। তো এইগুলো জঘন্য নোংরামি, এগুলো তৃণমূলের গুন্ডা বাহিনী, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এবং তৃণমূলের নেতৃত্ব এইগুলো এই মাতাল বাহিনী গুন্ডা চিটিংবাজকে দিয়ে এইগুলো করাচ্ছে। এগুলো করাচ্ছে আমাদের বিজেপির কার্যকর্তাকে ভয় পাইয়ে দেবার একটা চক্রান্ত চেষ্টা চালাচ্ছে। কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা রাষ্ট্রবাদী দল, আমাদের সমস্ত কার্যকর্তারা, সমস্ত ডোমজুরের মানুষ এগিয়ে এসেছে। কোনো ভয় ভীতি উপেক্ষা করে মানুষের প্রতিরোধ তৈরি হবে। বিজেপি কার্যকর্তারা সেই তৃণমূলের প্রতিরোধকে উপেক্ষা করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তারা নিজেদের ভোট নিজেরা প্রয়োগ করে বিজেপিকে জয়লাভ করা। এই যে প্রচার কর্মসূচি করছেন, মানুষের বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করছেন, রোড শো করছেন, কিরকম সাড়া পাচ্ছেন আর কি মনে হচ্ছে? বিপুল সাড়া পাচ্ছি, মানুষ দুহাত তুলে আশীর্বাদ করছে। আমি যেখান দিয়ে র্যালি করে যাচ্ছি, জনসংযোগ করছি, মানুষ উৎসাহ উদ্দীপনা নিয়ে এবারে একটা পরিবর্তন চাইছে, যে পরিবর্তনে বাংলায় ডবল ইঞ্জিন সরকার হবে, বিজেপি সরকার হবে এবং সেই সরকারের সেই বিধানসভায় এই ডোমজুর থেকে বিজেপির প্রার্থীকে জয়লাভ করিয়ে পদ্মফুল ফুটিয়ে রাজ্য বিধানসভায় একটা প্রতিনিধি পাঠাবে। শাসক দল বলছে আমরা প্রচুর কাজ করেছি, তাহলে এরকম কাজ করতে হচ্ছে কেন? যে বিরোধীদের দেওয়াল মুছে দেওয়া হচ্ছে, নোংরামি করা হচ্ছে, কোথাও কি ভয় পেয়েছে বিজেপিকে? বিজেপি ভয় পাবে না, তৃণমূল ভয়ে আতঙ্কে এইসব করছে। আপনারা দেখেছেন উন্নয়ন এই 5 বছর কেন 15 বছর কী উন্নয়ন করেছে। নারী নির্যাতন, বাংলায় কোনো নারী সুরক্ষা নেই। বিশেষ করে এই ডোমজুড়ে যে জল যন্ত্রণা, যে মানুষ পাড়ায় পাড়ায় যেভাবে এই সাপুইপাড়া, নিশ্চিন্দা,
জগদীশপুর, চামরাইল, দুর্গাপুর 2 এর একটা অংশ যেভাবে বিস্তীর্ণ এরিয়া, বিশেষ করে সাপিপাড়া, নিশ্চিন্দা চকপাড়ায় প্রায় 4-6 মাস জলের তলায় থাকে এবং এলাকার মানুষ সেই জল যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্যে তারা নির্বাচিত বিধায়ক দ্বারস্থ হলে বিধায়ক বলে আপনারা ভগবানের দ্বারস্থ হন, আমার কিছু করার নেই, ভগবান যেটা করবে সেটাই। কিন্তু এইটাই কি নির্বাচিত? গোবিন্দ হাজরা এলে কি এই সমস্যার সমাধান হবে? অবশ্যই আমাদের সমস্যার সমাধান তো হবেই মানুষের জন্য, মানুষ যেটা চাইছে এই জন্যই তো পরিবর্তন। এবং আমরা আসলে প্রথম উন্নয়ন আমাদের নিকাশি ব্যবস্থা, দ্বিতীয় উন্নয়ন একটাও কোনো শিক্ষার কোনো কলেজ নেই এই ডোমজুর বিধানসভায়, এবং স্বাস্থ্যকেন্দ্র, এই তিনটের উপর জোর দিয়ে এবং বাংলার উন্নয়ন, শিল্পের উন্নয়ন এবং নারী সুরক্ষা, এইটাই আমাদের এজেন্ডা।